সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আমার এই যে বাঙ্গি গাছটা, আমার তো মনে করেন আপনার মোটামুটি সিজন শেষ। বাঙ্গি দুইটা রাখছিলাম, দুইটাই পাইকে গেছে। তা এখন আবার এই যে নতুন করে এই যে ফুল আসতেছে, এটি কিন্তু আপনার পুরুষ ফুল। এখানে কিন্তু আপনার দেখেন ফলের কোনো লক্ষণে নাই, সবগুলা পুরুষ ফুল। তো আমরা দেখি এই গাছটারে কীভাবে 12 মাসই করা যায়। আমাদের তো বাঙ্গি শেষ, এখন আষাঢ় মাসে আমাদের বাঙ্গি শেষ হয়ে গেছে। তো এখন নতুন করে কীভাবে এর থেকে আবার ফল পাওয়া যাতে আপনারা আপনারা শিখেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো আমরা এখন এই যে পুরান যে লতা পাতাগুলো আছে সব পরিষ্কার করে দেব। দেখেন, এটা তো আপনার এই এক সিজনের গাছ। আমরা বাঙ্গির বিচি থেকে আমরা এক সিজন ফল পাকা বাঙ্গি খাইলাম, গাছ পাকা আপনারা দেখছেন। তো এখন আমরা এই গাছটা থেকে যদি 12 মাস বাঙ্গি পেতে হয় তাহলে কি কাজটা করতে হবে আপনারা দেখেন। ভিডিওটা বড় হয়ে যাব বিদায় আমি ভাই টেনে দেখাইতেছি আপনাদেরকে। তো যদিও আপনারা একটু সময় অপচয় হয়, কিন্তু আপনারা এই ভিডিওটা একটু কষ্ট করে দেখেন। তো আমি এখন যে এই পুরান যে গাছের এই যে পাতাগুলো আছে সবগুলো পরিষ্কার করে দিলাম, কারণ এটা হচ্ছে সিজনাল বাঙ্গি। কিন্তু আমি এটার থেকে চাইতেছি যে আমি সবসময় বাঙ্গি পেতে। তো এখন আমি আগে পরিষ্কার করে তারপরে এটারে কি করতে হবে আপনাদেরকে দেখাইতে। দর্শক, আমি দেখেন এই পুরান পাতা, আগাছা পাতা, মরা পাতা, নতুন কিছু আগাসহ কেটে ফেলছি। এই যে দেখেন আপনারা, এই যে নতুন এখন আরও কিছু কাজ আছে। আরও কিছু কাজ বলতে আপনারা একটু দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। যেহেতু আমাদের এটা সিজনাল বাঙ্গি গাছ, কিন্তু আমরা এটা থেকে সারা জীবন যদি ফল খেতে হয় কী করতে হবে, এই যে দেখেন আমরা কীভাবে কাটিয়ে দিই। আমি এখন আগাগুলা কেটে দিলাম। আগাগুলা কেটে দেওয়ার উদ্দেশ্য, আমি আগেও কিন্তু আগাগুলা কেটে দেওয়ার পরে এই যে সব পুরুষ ফুল আইসা রয়েছে, আগাগুলা কেটে দেওয়ার পরে নতুন যে ডালগুলা বের হবে, লতাগুলা বের হবে, ওগুলির থেকে আপনার ফলসহ বের হবে। তো আমি এই যে সবগুলা আগা আমি এখন এই যে দেখেন গাছ কিন্তু এইখান দিয়ে আসছে, এই যে দেখেন আপনারা, এই যে এইখান দিয়ে আসছে, এই যে দেখেন এখানে আবার শিকড় ধরছে। গাছ কিন্তু লতা এইখান থেকে আসছে নতুন করে এই মাটিটার সাথে অ্যাটাচ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমি এই যে আগাগুলা কেটে দেব, এই যে দেখেন আমি এই আগাগুলা কেটে দিলে এই পুরুষ ফুলগুলা অফ যাইব, অফ হইয়া এরপরে আপনার এই নতুন যে ডালগুলা মেলব, এগুলা থেকে আপনার এই ফলসহ আগা বের হবে। তো আমি এই কারণে এই নতুন আগাগুলা বের করলাম। তো আমরা কিন্তু নতুন কোনো বাঙ্গি নাই গাছে। তাই আমরা এসবগুলো যা আছে, কোনো একটা বাঙ্গির একটা গুটিও নাই, নতুন কোনো বাঙ্গির একটা গুটিও নেই। যা আছে সব হলো আপনার পুরুষ ফুল। তো এখন আমরা এই কাটিং করে দিলাম, দেখি ইনশাল্লাহ। আমি এখানে ভিডিও তো ভাই অনেক বড় হয়ে যাব, তাই ভিডিওটা আমি শর্টকাট করে ধরে আপনাদেরকে এটা দেখাইলাম। আমি এখানে আপনার এই যে দেখেন আগেও কিন্তু এই যে গোবর দিয়েছিলাম। এই যে এখনও হয়তো আজকে তো বৃষ্টি, আজকে দিতে পারবো না, আগামীকাল পরশু বা আমি এখানে আপনার এই মাটিগুলো উঠে এখানে কিছু গোবর মাইখা তারপরে আবার এইটি দেওয়ার চেষ্টা করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তারপরে আরেকটা বিষয় হলো, আমি যে এই যে বাঙ্গির আগা কাটতে চারা করছি, এই যে দেখেন এইটারও আমি ডাল কাটতে চারা করছি। আপনারা দেখছেন যে বাঙ্গির লতা থেকে চারা কীভাবে হয়। এই যে ইনশাল্লাহ হয়েছে। এখন আমি এটা ডালও বড় হয়েছে, এটারও আমি এই মাথাটা কাটে দিলাম। এই যে দেখেন আপনারা, এই যে মাথাটা কাটে দিলাম। এই যে তো ইনশাল্লাহ বুঝতে পারছেন। আবার এই যে এখানে একটা হয়েছে, এই যে এটারও আমি মাথাটা কাটে দিলাম। দেখেন এই বাঙ্গির লতা থেকে কিন্তু চারা হয়। আমি যে কয়টা লতা মাথা কাটছি সবটির থেকেই কিন্তু চারা হবে। তো আমি ওইটি চারা আর দরকার নাই, আমি এই একটা গাছ থেকে ইনশাল্লাহ সামনে এটার যদি গুটি আসে তাইলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে আমরা কীভাবে একটা গাছ থেকে 12 মাস বাঙ্গি খাওয়া যায়, কী পরিচর্যা করলে। তাই আমি তো দেখাইলাম আপনাদেরকে। আমাদের তো এখানে কোনো রাসায়নিক সার নাই, আমাদের সব হচ্ছে আপনার জৈব সার।
তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জৈব সার আমরা যতই দেই তাতে গাছের কোনো ক্ষতি নাই, কিন্তু কম দিলেও গাছের কোনো ক্ষতি নেই, কিন্তু রাসায়নিক সার কম বেশ হইলে গাছের ক্ষতি হবে। তাই এই যে দেখেন আমার এই গাছটার থেকে কতগুলো ডালপালা ছড়াইছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা আমরা ইনশাল্লাহ এই গাছ থেকে এখন তো আষাঢ় মাস, আমরা ভাঙ্গি খাইলাম, ঈদের দিনও খাইলাম, আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। ইনশাল্লাহ সামনেও খেতে পারবো আশা করি। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কিসমতে রাখে তাহলে আমরা খেতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।